ফখরুল সাহেবের যে এটা নিয়ে কথা হচ্ছে, এটাতে ভারত কোথা থেকে চলে আসলো আমি জানি না। উনি যদি বলে থাকেন যে এই ইন্টারভিউতে আমি দুইটা সিগনিফিক্যান্ট ইস্যু দেখি। একটা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া উচিত। আর একটা হচ্ছে জামাতের সাথে আমাদের ডিল 30টা আসন চেয়েছে, আমরা দিচ্ছি না। এখন এই জিনিসটা উনি নিজেই শুধুমাত্র প্রতিবাদ করতে পারেন, বা উনি বলতে পারেন যে আমি এটা বলি নাই। এটা আমার জায়গা থেকে ওনার জায়গা থেকে ওনার জায়গা থেকে কেউ দিতে পারে না। আমি একজন জার্নালিস্ট হিসাবে আমি জানি, আমিও এরকম ইন্টারভিউ করেছি, এবং করার পর ওই অন্য লোকজন বলতেছে যে উনি এটা বলেন নাই। সরাসরি বলি, আমি মতিউর রহমান নিজামী ইন্টারভিউ করেছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে, বিশেষ করে বুদ্ধিজীবী হত্যা নিয়ে। উনি ডিনায়াল ইয়েতে গেলেন, উনি বলেন যে আমরা মারি না, এটা আওয়ামী লীগ মেরেছে। আমি যখন এটা পত্রিকায় গেল একদম লিড হিসাবে, বড় পরদিন বিরাট কাণ্ড হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ওনার কুশপুতলিকা দাহ থেকে শুরু করে সব কিছু। জামাতের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হলো যে উনি এটা বলেননি। তা আমি বললাম যে আমাকে পরের দিন আবার যখন ছাপা হয় নাই, তখন আবার কাদের মোল্লা সাহেব পাঠিয়েছিলেন। আমি কেন আপনার বক্তব্য ছাপবো? যিনি এটা যার ইন্টারভিউ নিয়েছি, ওনার কাছে ওখানে রেকর্ড করা আছে, ওনারটা শুনে আসেন। উনি যদি প্রতিবাদ করতে বলেন তখন আমি ছাপবো, এর আগে তো আমি নেব না, আমরা ছাপি না সেটা। তো আমিও একই কথা বলি, আমরা কেন এগুলো নিয়ে আলাপ করতেছি? যার সাথে আলাপ হয়েছে উনি বলতে পারেন উনি বলেছেন কি বলেন নাই, তাহলে তো শেষ ঘটনা। এবং উনি যেগুলো বলেছেন এগুলো তো উদ্ভট কিছু তো আমি দেখি না। উনি 30 সিট তো জামাত চাইতেই পারে, 50 সিট চাইতেই পারে, কারণ তারা একসঙ্গে আন্দোলন করেছে। এখন ফ্রি যদি আমরা 30 সিট পেয়ে যাই, সমস্যা কি? এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, মির্জা ফখরুল শুরু থেকে বলেছে আওয়ামী লীগ থাকতে পারে। এখন পরবর্তী পর্যায়ে ওনারাও সরে এসেছেন, যখন এনসিপি থেকে চাপ দেওয়া হলো যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, তখন তাদের কার্যক্রম যখন ব্যান হলো, তখন ওনারাও আবার সুর মিলিয়ে বললেন যে আমরাও চেয়েছিলাম ব্যান। এখন সংকট তো বিএনপির মধ্যে, বিএনপি একবার এক কথা বলতেছে, এখন বিএনপি আওয়ামী লীগ জাপাকেও চাচ্ছে। এই কথাটা কতটুকু সত্য এটা আমারও জানার দরকার ছিল। আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, পরে ভাবলাম যে এটা আমার অথেন্টিসিটি কি, এটা নিয়ে কথা বলতে হবে।